সো টেন্সের এবার ইনডিফিনিটটা আমরা যদি বুঝে ফেলি, তাহলে সেকেন্ডে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, সো কন্টিনিউয়াস এর আমাকে একটা উদাহরণ আমি যাকে বলবো সে দিবে, কেমন? আমি যাকে বলবো এবার একজন একজন করে ধরি। আমি দেখি আমাদের ডাক্তার সাহেব একজন আছেন, ডাক্তারে ধরি, ডাক্তার বলেন আমাকে কন্টিনিউয়াস এর একটা উদাহরণ বলেন, কন্টিনিউয়াস। I'm I'm eating rice. আমি ইংলিশে আজকে ক্লাসে নিতেছি না, 90% টাইম আমি আচ্ছা। বাংলাতে ক্লাস নিব আজকে, তারপরে আমি ইংলিশ ভাত করবো। আমি ভাত খাচ্ছি। আপনি বাসায় এমনি কথা বলেন নাকি খাইতেছি বলেন? সত্যি করে বলবেন। আমি ভাত খাইতেছি। খাইতেছি, ভেরি গুড, এই তো। সো এই যে ভাত খাইতেছি যে বললো, মানে আরো এক্সাক্ট, একেবারে এক্সাক্ট টাইমিং এর মধ্যে যে একটা জিনিস কন্টিনিউ হচ্ছে, রেগুলারিটি না, কন্টিনিউ। এক্স্যাক্টলি এখনই কন্টিনিউ হচ্ছে বা তখন কন্টিনিউ হচ্ছে বা কন্টিনিউয়েশন আছে আর কি, এটা ওই সময় ওই জিনিসটা শেষ হয় নাই, কন্টিনিউ। আর রেগুলারিটি মানে কি অন এন্ড অফ, অন এন্ড অফ, রাইট? অন এন্ড অফ, অন এন্ড অফ, অন হয় অফ হয়, অন হয় অফ হয়। তো বললো আমি ভাত খাইতেছি, তো এটা কি বর্তমানে বললেন ডক্টর প্রিয়াঙ্কা, নাকি আপনি ভবিষ্যতের বললেন, নাকি অতীতের বললেন? আমি এখন ভাত খেয়ে যাচ্ছি, এটা মানে বোঝাচ্ছি, ভাত খাইতেছি মানে সে বর্তমানে কথা বললো, অতীত তো বর্তমানে। না, অতীত তো না, না, ভবিষ্যৎ না। অতীত না, বর্তমানের কথাই ওকে বলছি ঠিক আমি। আছে, তাহলে এখন মিউট করি আপনাকে। এইবার আমি আহাদ হোসেনকে জিজ্ঞাসা করি। আহাদ হোসেন, আমাকে একটু বলতে হবে অতীতে, এটা বললো যে আমি ভাত খাইতেছি এরকম, ঠিক না? এইটা তো আমি যদি এখন বলি অতীতের বললে এই কন্টিনিউশনটাকে আমি কিভাবে বলতাম? আমি ভাত খাইছিলাম তো ওয়ান টাইম হয়েছে, একবার আমি মালয়েশিয়া ঘুরতে গেছিলাম, কন্টিনিউশনের মধ্যে নাই। খাইছিলাম করছিলাম এইমাত্র আমরা দেখছি 5 মিনিট। দেখবা আমাদের বাংলায় ক্লিয়ার না, যার জন্য আমরা টেন্স পারি না। আজকের বাংলাও ক্লিয়ার হবে, টেন্স আজকে আমরা অভিজ্ঞ হব, বস হব। বলো কন্টিনিউশনের এটা অতীত হলে কি হবে? আমি আমি ভাত খাইতেছি বলবো বা আমি ক্লাস করতেছি, এটা অতীতের কোন একটা যদি এরকম হয় তাহলে আমি কি বলবো? আমি একটা কাজ করেছিলাম। করেছিলাম বা করছিলাম একবার, এটা একবার। ওয়ান টাইম, কন্টিনিউশন বোঝাচ্ছে না কিন্তু। না, কিভাবে হলে আমরা অতীতের একটা কন্টিনিউশন কিভাবে বলি? এই তো জুবাইরের হাত খুসখুস করতেছে। জুবাইর, ভাই আমি ক্লাস করতেছিলাম। করতেছিলাম, খাইতেছিলাম, আমি খাইতেছি, এখনকার কন্টিনিউয়াস মানে কন্টিনিউ হচ্ছে বর্তমানে। অতীতের আমি খাইতেছিলাম, ও তুই আমার কল দিছিলি, আমি সময় খাইতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম, কন্টিনিউ। আর ওই টাইমটা হচ্ছে কি অতীতে কন্টিনিউ হচ্ছিল। আহাত বুঝা গেছে? দেখো তোমরা তো ওই যে ভাই আপনাদের কোর্স অনেক এক্সপেন্সিভ বলো না যারা, আবার একটু বলি ব্যাপারটা এক্সপেন্সিভ কেন। তোমরা যখন শিখাবা কাউকে, স্টুডেন্টদেরকে, যখন বইয়ের লাইন পড়ানো কোনো ব্যাপার না, বই খুইলে এখনই লেকচার শিট পড়ানো যায়। একটা স্টুডেন্টকে কোথায় চিন্তা করার খোরাক যোগাইতে হয় এটা তোমাকে অ্যাজ এ টিচার জানতে হবে। আমি এটা বলতে পারতাম, যেমন আমি প্রিয়াঙ্কার যখন বললাম, প্রিয়াঙ্কা বললাম আমি খাইতেছি, আমি বলতে পারতাম তাহলে অতীত হইলে কি হবে, এটা না বলে আমি বলতে পারতাম তাহলে আমি যদি খাইতেছিলাম তাহলে এটা কোন টেন্স হইতো, তখন সবাই বলতো ভাই অতীত অতীত বা পাস্ট। আমি কিন্তু এইটা বলি নাই, আমি বলছি অতীতে হইলে কি বলতে পারতাম, মানে তোমার ব্রেইনকে আমি কোন দিকে ট্রিগার করানোর চেষ্টা করতেছি, কি কোয়েশ্চেন আমি পরেরটা করতেছি, কিভাবে তোমার ব্রেনটাকে আমি গুছাইতেছি ওই পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য, যে পয়েন্টে নিলে তুমি সবকিছু বুঝতে পারবা। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যদি এটা হয় যে আমি খাইতেছিলাম, করতেছিলাম, বুঝতেছিলাম, যদি সেইটাই হয়ে থাকে তাহলে শায়লা আমাকে বলতে হবে ভবিষ্যতে যদি আমি বলতে চাই আমি এইটাকে কি বলতাম বা কি বলবো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আমি খেতে থাকবো। আমি খেতে থাকবো বা খাইতে থাকবো, করতে থাকবো, বুঝতে থাকবো, রাইট? মজার একটা বিষয় কি জানো, চলিত ভাষায় আর কি বেসিক্যালি আমাদের মোস্ট অফ কমন পড়বে, এখানে তয় একারটা আসে তে, তে আসা মানে এটা কন্টিনিউয়াস এর কিছু একটা।
আমি খাইতেছি, তেছি, তে। আমি খাইতেছিলাম, খাইছিলাম না, খাইতেছিলাম। কন্টিনিউয়াস। অতীতের কন্টিনিউয়াস বলে এটা অতীত কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস। আমি খাইতে থাকবো, খায়ে থাকবো না বা খাবো না, খাইতে থাকবো, খাইতে থাকবো। টেন্সের ব্যাপারটা কি, যে ভাইয়া আমরা ভার্বটাকে চেঞ্জ করি কারণ কি, সময়টাকে বোঝানোর জন্য, বা সময়টা অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করি। দুইটার একটা না, একই কথা না, দুইভাবে ঘুরে বললে। তো গতকালকে তুই আমাকে যখন কল দিছিলি তখন আমি খাইতেছিলাম, সময়টা আছে কল দেওয়ার সময়টা, ওই সময় কি করতেছিলাম, খাইতেছিলাম, সময় আর কাজ। তো বুঝা গেছে জিনিসটা, করতে থাকবো, খাইতে থাকবো, বুঝতে থাকবো। ওকে, অলরাইট। যদি সেটাই হয়ে থাকে তাহলে আসি আমরা কিছু বাংলা সেন্টেন্সে আবারও। আমি কিছু বলি, তোমরা আমাকে বলো এটা কোন টেন্স হবে, কেমন? সবাই রেডি? আচ্ছা, সবাই আনমিউট করতে পারবে, কেমন? আমি যদি বলি যে গতকালকের বৃষ্টি পড়তেছিল, কোন টেন্স? Past continuous. পড়তেছিল বলে পড়তেছিল বলে কন্টিনিউয়াস, অতীতে হইছে বলে পাস্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, Past continuous. ভেরি গুড। ওকে, জিনিসগুলো কি কঠিন লাগতেছে? বাংলা থেকে ইংলিশে যাচ্ছি কিন্তু আমরা। আচ্ছা, আমি যদি বলি আগামী কালকের আমি ইভান আলমের বাসায় ঘুরতে যাব, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, চমৎকার। ফিউচার ইনডিফিনিট মানে ওয়ান টাইম হবে, ফিউচারও হবে। তাহলে আমরা ইনডিফিনিট আর কন্টিনিউসটা মোটামুটি বাংলাটা বুঝতে পারছি। ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইবার আমরা নেক্সট যেটা আরেকটা আছে সেটা হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস। Perfect continuous. এটা কঠিন লাগে কার কার কাছে, একটু সত্যি করে বলবো ভাই, এটা কঠিন লাগে। জি ভাইয়া, কঠিন লাগে একটু। ভাইয়া, যে বলবে না তার আমি ধরবো কিন্তু। আমার কঠিন লাগে, আমার ভাইয়া, মাঝে মধ্যে একটু লাগে। মাঝে মধ্যে। লাগে। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস সারা জীবন আমরা শিখে আসছি, বা এখনো অনেকে ভুলে গেছি আমি জানি। একটা কাজ শুরু হয়েছে একটা সময়ের থেকে এবং চলমান আছে, রাইট? এরকম না? পারফেক্ট কন্টিনিউয়াস মনে পড়ে? ওকে, চমৎকার, এই পর্যন্ত ঠিক আছে। বাট প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে ভাইয়া যদি আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে বলতে হয়, মানে অতীতের পারফেক্ট কন্টিনিউয়াস যদি আনতে হয়, সেই ক্ষেত্রে অতীতের কখন শুরু হয়েছে, কখন কতটুকু চলমান ছিল, তারপর থেকে কি হবে, তো এই সিচুয়েশনটা আমি বুঝবো কিভাবে? এই সিচুয়েশনটা আমি বুঝবো না, কারণ আমার তো সংজ্ঞা মুখস্থ করার এখানে দরকার নেই। আমাকে অ্যাপ্লিকেশনে আসতে হবে, কথা বলায় আনতে হবে, অথবা আমাকে বলা মানে লেখায় আনতে হবে। অ্যাপ্লিকেশন না করলে তো লাভ নেই। সো এটা খুব একটা ঝামেলা জিনিস। আর আজকের এই জিনিসটা এত সোজা হইতে যাচ্ছে, এত সোজা হইতে যাচ্ছে, মানে কল্পনার বাহিরে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ম্যাজিক। অলরাইট, সবাই লিখি, আমরা লিখি পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস টেন্স হুবহু এক, সেম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স হুবহু সেম। ওকে, বুঝা গেছে জিনিসটা? পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে সেম। সবাই আমার একটু চেহারার দিকে তাকাও। আমার কি ভিডিও অন আছে? ওকে, সবার চেহারার দিকে তাকাও, ঠিক আছে? চেহারা মানে কি, দেখো, এটা যদি কন্টিনিউয়াস টেন্স হয়, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস টেন্স, এইটাও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেম জিনিস। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স একেবারে সেম, এইভাবে আঁকাবো। শুধুমাত্র সবার চোখ বড় বড় হয়েছে, তাহলে পার্থক্যটা কি? তা পার্থক্য তো হওয়া উচিত। শুধুমাত্র এই কন্টিনিউয়াস টেন্সের সাথে ছোট্ট একটা লেজ যদি লাগাই, এতটুকু, ওটাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই লেজটাকে বলবো টাইমের লেজ, সময়ের লেজ। লেখো লেখো লেখো, লিখি, সবাই লিখবা। আমি যা যা বলবো লিখবা। আমি যদি বলি আমি বাথরুম দিয়ে আসতেছি, ওটাও লিখবা, আমি বাথরুম দিয়ে আসতেছি, তারপর কাটবা দরকার হলে। কিন্তু যা বলি তাই লিখবা। কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি একটু ছোট্ট একটা লেজ লাগাই, এটাই হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টাইমের লেজটা লাগাবো আর কি। এখন এই টাইমের লেজটা যে লাগাবো, জোড়া লাগানোর জন্য তো একটা সিমেন্ট লাগে বা গাম লাগে বা একটা ইয়ে লাগে না? এটা কি, এই যে টাইমের লেজটা লাগাবো, এটা লাগাবো হচ্ছে দুইটা শব্দের যে কোনো একটা শব্দ দিয়ে, সিন্স অথবা ফর। From. সিন্স অথবা ফর,
আবার লেখো যে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হুবহু কন্টিনিউয়াস টেন্স। আমি কিন্তু প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে যাবই না, যাচ্ছি না। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, ফিউচার হলে ফিউচার। এই তিনটাতে আমার হেডেকের কিছুই নেই। বিকজ আমাকে কোশ্চেন করলে আমি জানবো আমি ফিউচারের কথা বলবো কিনা। আমাকে কোশ্চেন করলে বা আমাকে লিখতে গেলে বা আমার বন্ধুদের সাথে কনভারসেশনে বা রিসার্চ পেপারে লিখতে গেলে হোয়াট এভার হোক, আমি জানবোই যে আমি কোথায় আলটিমেটলি কোন টেন্সে কথা বলতেছি। এটা নিয়ে আমি বদার্ড না। পাস্ট হলে হ্যাড লাগাই দিবা, ফিউচার হলে উইল হ্যাভ বিন লাগাই দিবা, বা উইল হ্যাভ আর কি, বিন আসবে, হ্যাড বিন, আর প্রেজেন্ট হলে হ্যাজ অথবা হ্যাভ বিন, দ্যাটস ইট। এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্যর জায়গা কিছুই নেই। সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা পুরোপুরি কন্টিনিউয়াস এর উপর ঠ্যাস দিয়ে শিখবো, কারণ জিনিস পুরো একই। সিন্স অথবা ফর দিয়ে টাইমের লেজ লাগবে। সিন্স এর উপর লেখো হতে অবলিক থেকে, হতে অবলিক থেকে, হতে অবলিক থেকে। অবলিক মানে এই যে এরকম স্ল্যাশ, হতে স্ল্যাশ থেকে। ফরের উপরে লেখো ধরে স্ল্যাশ যাবত, মানে ধরে হইতে পারে, যাবত হইতে পারে। বাংলায় মাথায় যেটা আসবে সেটাই। ধরে যাবত আসলে ফর দিয়ে দিবা, হতে বা থেকে দিলেই সিন্স দিয়ে দিবা, দ্যাটস ইট। খুবই ইজি। কিভাবে ইজি আমাদেরকে ভাই পরে কি লিখবো? ভাইয়া ধরে যাব ধরে বা যাবত, ফরের উপরে ধরে বা যাবত। আর পারফেক্ট কন্টিনিউয়াস সার্চ করে কোথায় আমি যতটা পাই না। মিমের কথা কেউ বুঝতেছ? আমি বুঝতেছি না। ভাইয়া ফরেরটা একটু বলেন, আমি ফরেরটা বুঝি নাই। ফরের উপরে ধরে বা যাবত, ধরে বা যাবত। আর সিন্সের উপরে হতে বা থেকে। ওকে, ভাইয়া আমার কথা কি বুঝতে চান? বল, তুমি লিখে লেখো, মেসেজ লেখো। মিম মেসেজ লিখে জানো। অলরাইট, আমরা এইটা যদি হয় তাহলে আমরা যদি এখন হয় এরকম, আমি ভাত খাইতেছি, কোন টেন্স? Present কন্টিনিউয়াস। প্রেজেন্ট ডেফিনিট কে কে বলছে তাদেরকে আমি Present দেখতে চাই। continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ভাত খাইতেছি, প্রেজেন্ট ডেফিনিট কে কে বলছে? এগুলারে গাছের উপর দিয়ে ধাক্কা মারে ফেলাইতে হবে, গাছে উঠাইতে হবে আগে, তারপর ধাক্কা মারে ফেলাইতে হবে। আমি ভাত খাইতেছি, আমি ভাত খাই, প্রেজেন্ট regularity। কন্টিনিউয়াস। খাইতেছি মানে কন্টিনিউয়াস। ওই যে একটু আগে Continuous, বললো না, আমি ভাত খাইতেছি। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি ভাত খাইতেছি। কোনো সমস্যা আছে? না No, sir. না ভাইয়া সমস্যা নেই। পরে আবার বলবো না তো স্যার বুঝি নাই ক্লাসে কিছু। বুঝছি। এই সাফায়েত হোসেন বলবে শিওর, ভাই বুঝি নাই পরে। সাফায়েত হোসেন সমস্যা আছে কোনো? Sure. সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা যদি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আনতে হবে কোথায় স্পিকিং এ, মার্চ পাওয়ার জন্য স্পিকিং এ আমাদের আনতেই হবে। সো কিভাবে আনবো? আমি ভাত খাইতেছি যখন বলি আই এম ইটিং, বা আমরা যদি স্পিকিং এ বলি, ঠিক আছে, হ্যাঁ আমি এখন পড়াশোনা করতেছি, আই এম স্টাডিং। আমি যদি বলি যে আমি এখন একটা জায়গায় কাজ করতেছি, আই এম ওয়ার্কিং, হোয়াটএভার, আমি ইংলিশে পড়ে আসতেছি, আমি কাজ করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটুকু তো আমরা বুঝছি। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস সেম, কিন্তু একটা টাইম এলে যাচ্ছে। তাহলে আমি যদি বলি আমি কাজ করতেছি, কন্টিনিউয়াস, বর্তমানে বলে প্রেজেন্ট। আমি যদি বলি আমি কাজ করতেছি 2 বছর ধরে, ধরে for 2 years, for 2 years. Perfect continuous. পারফেক্ট এবারে আমরা একটু জিনিসটা বলি। হ্যাঁ, সবাইকে চুপ করে। আমি কাজ করতেছি 2 বছর ধরে। 2 বছরটা হচ্ছে সময়, 2 বছর ধরে হচ্ছে ফর বললাম, মানে ধরে দিয়ে অ্যাড হয়েছে না, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। একই জিনিস। আমি কাজ করতেছি যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কাজ করতেছি ওটাও প্রেজেন্ট, কিন্তু 2 বছর ধরে। আমি কাজ করতেছি বলে যখনই আমার মাথায় 2 বছর ধরে আসবে, তখনই আমি ইংলিশে কন্টিনিউয়াসের দিকে আগাবো না, পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে আগাবো। এই হচ্ছে পার্থক্য। ঠিক পাস্টে আমি যদি বলি আমি কাজ করতেছিলাম, আমি তো ওই কোম্পানিতে কাজ করতেছিলাম, তখন আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। আমি তো ওই কোম্পানিতে 2 বছর ধরে কাজ করতেছিলাম,
তখন আমরা বলবো আই ওয়াজ ওয়ার্কিং হবে না, তখন বলবো আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি ফর 2 years। দ্যাটস ইট, আর কিছু না, খুবই ইজি। কন্টিনিউসের উপরে ঠেস দিয়ে আমরা এই পারফেক্ট কন্টিনিউস দাঁড়াবো। এই জন্যই কন্টিনিউসের পরে আমরা পারফেক্ট কন্টিনিউসটা শিখাচ্ছি, কারণ বাংলায় এই দুইটার মিল আছে। আর আমরা বাংলা টু ইংলিশ কিন্তু গ্রামার শিখতেছি, আর ইংলিশের স্ট্রাকচারের দিক থেকে আবার পারফেক্টের পরে পারফেক্ট কন্টিনিউসটা মিল আছে। এই জন্য ওদের এখানে আগে পারফেক্ট থাকে, তারপরে পারফেক্ট কন্টিনিউস থাকে। বাট আমরা শিখতেছি কিন্তু বাংলা টু ইংলিশ, ডিফারেন্ট লার্নিং মেথড। আর আমি যদি এখন বলি যে আমরা করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, আমরা করতে থাকবো 10 মিনিট ধরে, 10 মিনিট টাইম আর ধরে বলছি, তাহলে এটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, কন্টিনিউয়াস, বর্তমানে চলমান, রাইট? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে সকাল থেকে, সকালটা টাইম অ্যাড হলো থেকে Time. দিয়ে, Yeah. তাহলে তখন Since morning. সিন্স মর্নিং। মর্নিং, সিন্স মর্নিং হবে। বুঝা যাচ্ছে? শুধু ফরম্যাট একটু চেঞ্জ হয়ে যাবে, যেমন আই এম ওয়ার্কিং ফর 2 years হবে না, আই হ্যাভ বিন হয়ে যাবে। তখন আমরা একটু পরে ফরম্যাটে যাব, ফরম্যাটে পরে যাই, আগে আমরা টেন্স মাথায় ঢুকাই, আগে ক্লিয়ার করি। এগুলোই আমরা স্পিকিং আনবো, এগুলোই আমরা রাইটিং এ আনবো, একটু মাথার মধ্যে আমাদের ক্লিয়ার করতে হবে। আর টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, টেন্সের মতো তো এত ইম্পর্টেন্ট কোনো কিছুই নাই। একটা সেন্টেন্সের বডি ডিপেন্ড করে বাঁচি 70% হচ্ছে টেন্সের উপরে। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একেবারে কন্টিনিউয়াসের মধ্যে দিলে ওজনটা অর্ধেক হয়ে গেল না আমাদের? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদেরকে ওই কোথায় থেকে একটা সময় থেকে শুরু হয়েছে, তারপরে এটাকে আমাদের চিন্তা করতে হবে। চিন্তার জায়গায় চেঞ্জ করে দিলাম তোমাদের, দরকারই নেই চিন্তা করার। আমি খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং। আমি সকাল থেকে, তুই তো সকাল থেকে খাইতেছিলি, বলি না এরকম? তুই যা শুরু করছিলি, তুই সকাল থেকে ওই কাজটা করতেছিলি, তাহলে তখন বলবো ইউ ওয়ার ওয়ার্কিং, বলবো না, তখন বলবো ইউ হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। কারণ আমি মাথার মধ্যে আছে যে সকাল থেকে বলে ফেলছি, তখনই আমি একটু জাস্ট ফর্মেটটা চেঞ্জ করবো, এতটুকু একটু কষ্ট আর কি, আর কিচ্ছু না। পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা অনেকেরই অনেক কঠিন লাগতো। সত্যি করে বলবো, কঠিন লাগতো না? বলার না বল, আমি জানি কঠিন লাগতো। জি ভাই, কঠিন লাগছে। আমার এটা অনেক, এটা আমি অনেক বলার রিসার্চ সময় করে করে অনেক কঠিন কঠিন লাগছে। ইউজ করতে পারবে। কন্টিনিউয়াস পারা মানে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস একদম সেম, বাট একটা জিনিস আছে, সেটা কি আমাদের মাথায় এভাবে আসে না, যেভাবে আমি একটু আগে বললাম। এটা প্র্যাকটিস, এটা করতে হবে। যেমন বৃষ্টি পড়তেছে, এটা বলি, বৃষ্টি পড়তেছে সকাল থেকে, ভাই আমাদের মাথায় এইভাবে আসে না। আমাদের মাথায় আসে কি, সকাল থেকে তো বৃষ্টি পড়তেছে, এইভাবে। আমি 2 বছর ধরে কাজ করতেছি, আমি কাজ করতেছি 2 বছর ধরে, এইভাবে আসে না। আমি 2 বছর ধরে কাজ করতেছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপাতত তোমরা এই পারফেক্ট কন্টিনিউসটা বানাও, আমি কাজ করতেছি 2 বছর ধরে, যাতে করে 2 বছর ধরে কে আলাদা একটু ফোকাসটা দিতে পারো। তখন যখন এটা একটু অভ্যাস হয়ে যাবে, 3 দিন 5 দিন 7 দিন, এরপরে যখন 2 বছর ধরে আসবে না, ধরে আসছে না, 2 বছরও লাগবে না, তোমার অটোমেটিকলি পারফেক্ট কন্টিনিউসে চলে আসবে, ধরে আর থেকে আসে। I have been আর তুমি তো জানো, করতেছি বলবা না, করতেছিলাম বলবা, কিছু তুমি তো জানোই। সুপার ইজি হবে, বিশ্বাস, বিলিভ মি। তুমি এটাতে আমাকে ট্রাস্ট করতে পারো, একেবারে ইজি আসবে। ওকে, পারফেক্ট কন্টিনিউসটা বুঝা গেছে? অলরাইট। সো যদি তাই হয়ে থাকে, তাহলে আমরা নেক্সট আন্দোলনে আসি, পারফেক্ট টেন্সের। ওকে, তো পারফেক্ট টেন্সটাতে আমরা আজকের একটা পার্ট করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তবে তার আগে আমরা একটু ধরে নিই, আমি বাংলা বলবো, সবাই আমাকে একটু বলবে কোন টেন্স হবে এটা, তাহলেই হবে। কেমন? আচ্ছা, আমি কি একটু রেস্ট নেব? গলা ব্যথা করা শুরু করছে। আচ্ছা, এটা করার পরে আমরা পারফেক্টের আগে একটা রেস্ট, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টের আগে। অলরাইট, মানে একটু ব্রেক নিব, রেস্ট নিব, একটু ব্রেক নিব। আচ্ছা, আমি যদি বলি যে আমি এরকম হয়, যদি আমি বান্দরবন ভিজিট করতে গিয়েছিলাম বা গেছিলাম, এটা কোন টেন্স? আমি বিকেএসপিতে যখন বিকেএসপিতে ছিলাম, বিকেএসপি, হ্যাঁ, এই যে ক্রিকেট টিকেট খেলে বা বিভিন্ন স্পোর্টস খেলে, এটা কোন টেন্স?
Continuous. করলাম হ্যাঁ ছিলাম মানে Continuous. ইনডিফিনিট আমি এটা Continuous, আমি এখানে past ছিলাম। continuous. Definite থাকবে। আমি যদি বলি আমি এখানে থাকতেছিলাম তাহলে আই ওয়াজ স্টেইং হতে পারে ওটা, বাট আমি এখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। আমি একবারই ছিলাম হয়তো বা আমি পজিশনটাতে ছিলাম, ঠিক আছে। আমি যখন বিকেএসপি তে ছিলাম, এটা কি এটা কি সেন্টেন্স, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি Dependent clause. না আরো কিছু বলবো, রাইট? আরো কিছু ইনফরমেশন। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজে আমি একটা পাস্ট ইনডিফিনিট এনে তারপর একটা আরো অন্য আনতে পারি। আচ্ছা আমি যদি বলি আমি যখন বিকেএসপি তে ছিলাম রোজ সকালে খেলতে যেতাম, কন্টিনিউয়াস। Continuous. কন্টিনিউয়াস। Continuous. এটা তো ইউজ টু দ্বারা বোঝানো Continuous এটা এই past অভ্যাসটা ছিল indefinite. এখন পরে দেখবো যেতাম, Indefinite থাকবে। Past indefinite. আমি যেতাম, এটা কি কন্টিনিউয়াস হবে? আমি একটা অভ্যাস বুঝেছে, ওটা Indefinite. অতীতের অভ্যাস। Indefinite. ইনডিফিনিট। আর যে যাইতেছিলাম বা যাচ্ছিলাম সেইটা হচ্ছে কি কন্টিনিউয়াস। পাইতেছিলাম, অভ্যাস yes past তাহলে indefinite. দেখো আমি যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স মারতে চাই স্পিকিং এর ক্ষেত্রে, আমি যদি বলতে চাই তাহলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ পাস্ট ইনডিফিনিট হতে পারে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট একটা- ক্লজটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, কিন্তু দুইটা একটু অন্যরকম আর কি। যে when I was in BKSP আমি রোজ যেতাম, এটা রোজ যাওয়াকে used to বলে আর কি অতীতে। So I used to I জানি বলো, used আমি কি to করতে যেতাম জানি, used to go to do that whatever যেটা করতে যেতাম সেটা, do that. বা খেলতে যেতাম to play kill Practice. used to অথবা to go to practice, right? বুঝে গেছি জিনিসটা? তো তোমরা জানো না কেমন ডিপেন্ডেন্ট WH দিয়ে করা হয়? ডিপেন্ডেন্ট আমরা হোমওয়ার্ক করছি না? তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আনা যায় বুঝতে পারতেছি? এবং ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে আমরা কিভাবে মিলাই এগুলো বলতে পারি? মাথায় বাংলা আসছে আমি এটাই বলে দিছি। আমি যখন এটা ওখানে ছিলাম আমি এভরিডে এটা করতাম। এটা কিন্তু খুব কমন একটা মানে কথা। habit present স্পিকিং আসতেই পারে, ঠিক আছে। যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমি রোজ এটা করতাম। ধরো তখন আমি হ্যাবিট টিভি দেখতাম বা right? indefinite হবে দেখতাম, করতাম, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট past indefinite হ্যাঁ রাইট। করতাম আচ্ছা, habit তুমি আসলে আমি দোকানগুলো ঘুরতে থাকবো। তুমি আসলে এটা কি হবে? Future. Future. Future হবে, স্যার। Independent. আচ্ছা এইটাই আমরা কালকে শিখবো। এখানে ফিউচার ইনডিফিনিট হবে না, আমি পরে বলবো। তো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কেন হবে এটা এখন আপাতত দরকার নেই। ওকে ফিউচার ঠিক আছে। আমি দোকানে ঘুরতে থাকবো বা আমি মার্কেট ঘুরতে থাকবো, কোন টেন্স? Future. Future continuous. ইনডিফিনিট তো আমি Future continuous. ঘুরবো, খাবো, ঘুরবো। ফিউচার ইনডিফিনিট কোনগুলা? তোমরা খাতা দেখো, আমি ঘুরবো, খাবো, এগুলো হলে ফিউচার ইনডিফিনিট হতো। ঘুরতে থাকবো, করতে থাকবো, বেশি তো শিখাই নাই। ইনডিফিনিট future continuous future Future continuous তোমাদের বেশি কিছু কি শিখাইছি? ইনডিফিনিট শিখাইলাম, সেখানে করি, খাই, দাই, এটা আর করতাম, খাইতাম, যাইতাম, দুইটাই এক্সেপশনাল গেল। কন্টিনিউয়াসই তো শিখছি, আর বাকি তো পারফেক্ট কন্টিনিউয়াস তো একই জিনিসই, শুধু ধরে বা থেকে আছে। তাহলে এটাতে এইটুকু তো ভুল হওয়ার কিছু নাই। তোমরা মাথা ঠান্ডা রাখো, মানে আমি যেটা বলছি এত ওভারওয়েলমড হওয়ার কিছু নাই। ওকে, আমি ঘুরতে থাকবো, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আমি ঘুরবো, ফিউচার ইনডিফিনিট। আমি গেছিলাম, একবার হইছে, পাস্ট ইনডিফিনিট। আমি যাইতেছিলাম, আই ওয়াজ, মানে কন্টিনিউয়াস আর কি। হ্যাঁ, আমি যাইতেছিলাম সকাল থেকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যাই, রেগুলারিটি, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যাই না, না করাটাই রেগুলার করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট। নেগেটিভ হবে, আর কিছু না। বুঝা গেছে জিনিসটা সবাই? অলরাইট, এইবার দেখো আমরা এখানে কি আসছে, পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হুবহু কন্টিনিউয়াস টেন্স। যা যা বলেছি সেইগুলো এখানে লেখা আছে, কেমন? যা যা বলেছি এখানে তোমরা এটা পড়লে বুঝে ফেলবা। সবকিছু খুবই ইজি ভাবে যাওয়া, বেশি কিছু আমরা শিখি নাই। আবার একটু এক্সাম্পল দিয়েন, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এগুলো। হ্যাঁ, আমরা আসতেছি, সমস্যা নেই। একটু পরে আমরা এখানে যাব যখন, তখন আরো ওগুলা দেখবো।